আর এখানে আমি এখন খালি টাইমে ভিডিও বানাচ্ছি। এই একটু আগেই নমস্কার বন্ধুরা, আমি নিজে মায়ের বাবু আপনাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে গেছি। আর দেখুন আজকে ব্লগটাতে কি কি থাকে, তো চলুন আপনাদের দেখেন। আর এই যে দেখুন, এখানে আমার মা পুজো করছে। এখানে মায়ের পুজো হয়ে যাবে, তারপরে বাবা বসে পেপার পড়ছে, যেটা বাবা রোজ করে। আর ওখানে দুটো দাদু বসে গল্প করছে। আর দেখুন এখানে বাচ্চারা খেলছে। আর আমাদের গাছের ফুল দেখুন, টগর গাছে একটা ফুল হয়েছে, বেলি গাছেও কুড়ি হয়েছে। ভিডিওটা আজকে এখানে ফেটে যাচ্ছে। লঙ্কা গাছ তো আছে। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উচ্ছে দেখুন, একটা এখানে একটা ভেতরে হয়েছে, ভালোভাবে দেখুন ভেতরে উচ্ছেটা কত বেড়ে গেছে, ফেটে যাচ্ছে ভিডিওটা বড় করলে পরে। কিন্তু উচ্ছে হয়েছে গাছে, আমাদের খুব ভরে গেছে উচ্ছে প্রত্যেকবারই। এই তো বেলি ফুলের কুড়িগুলো দেখছে না, এই যে এখানে বেলি গাছটা অনেকদিন হয়ে গেছে লাগানো, ভালো রোদ পাচ্ছিল না, এত গাছের মধ্যে এত গাছ লাগানো হয়ে গেছে না, এবার দেখছি কুড়ি হয়েছে। আরে বেলি গাছের মধ্যে রোদ চেয়ে, আর তোমরা রোদ ইয়ে কর, তোমরা ওই বেলি গাছটার মধ্যে আশেপাশে এত গাছ লেগেছে, বেলি গাছটা পেছনে হয়ে গেছে, রোদই পায় না। আর এখান থেকে দেখুন আমাদের রান্নাঘর দেখা যাচ্ছে, এখানে আমার বউ রান্না করছে। আর এখানে মা খাবারের তৈরি করে দিয়েছে, কারণ মা খাবার বানাতে অনেক ভালোবাসে। তো সকাল সকাল মা বসে গেছে সজনে ডাঁটা কাটতে। মায়ের একটু বসতে অসুবিধা হয়, তাই জন্য মা এমনি করে বসে। আর মা ছুরিতে কাটতে পারে না, বটিতেই কাটে। তো আমি সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, তো মা ওই সজনে ডাঁটা বসে বসে কাটছে। আর এখানে আমি এই জন্য আলাদা করে ভয়েস দিচ্ছি, মায়ের ভয়েসটা নেই, কারণ টিভি চলছে, টিভিতে গান বাজছে, বাবা দেখছে টিভি, তো এখানে কপিরাইট এসে যেত, তাই জন্য মেয়েটাকে নিজেরই আলাদা করে সাউন্ড দিয়ে দিয়েছি। আমার মা খাবার অনেক ভালো বানায়, তো তাই জন্যে বেশিরভাগ ঘরের মধ্যেই মাই খাবার বানায়। তো চলুন এবার জলখাবার খেয়ে নিই। আর দেখুন মা এখানে জলখাবার বানাচ্ছে প্রত্যেক দিনের মতন, কারণ জলখাবার টাইম হয়ে গেছে। সকালবেলা খাবার মাই বানায়, প্রত্যেকটা খাবার মাই বানায়, কারণ বাবা মায়ের হাতেরই খায়। তো চলুন আমরা জলখাবার করে নিই। এবার আমরা জলখাবার খেতে বসে গেছি। এই যে জলখাবার আছে কাঁঠালের তরকারি আর রুটি, এদিকে মা আর বাবা খাচ্ছে, এবার আমিও খেয়ে নিই। কারণ সকাল 11:30 বেজে গেছে, আর আমাদের একটু জলখাবার দেরিতেই হয়, খাবারও আমরা দেরিতেই খাই। তো চলুন আমরা জলখাবার খেয়ে নিই। আর এখানে আমি এখন খালি টাইমে ভিডিও বানাচ্ছি। এই একটু আগেই ঘুম দিয়ে উঠলাম। এই যে বুড়ি আছে, ওরি বাবা দেখুন। বলছে এই জিদ দেখুন, এক এক পয়েন্টে পয়েন্টে জিদ। আচ্ছা ক্যামেরা দিকে দেখে দেখে বলছো না কি বলে শখ থাকবে না, আমার জেঠু করছে তো আমি করবো না। कैमरा दिखे देखे देखे एक्टिंग मार नहीं बाबा नहीं बस সামনে যাও তুমি, ধরে থাকবে। হ্যাঁ
এ মা, তো ঝুমা কোথায় বসবে? ঝুমা কোথায় বসবে? এই যে বুড়ির সঙ্গে যে ভিডিওটা দেখলেন, ওটা আমাদের মানে 4-5 দিন পুরনো বানানো ভিডিও হচ্ছে, তবে দেখাবার জন্য দিলাম। দেখুন এই যে বাচ্চাটাকে দেখছেন, এই যে বাচ্চাটা দেখছেন, এর নাম হচ্ছে বালাজি। যখন এই 2 মাসের ছিল তখন আমি এই আমাদের বাড়ির সামনে, এটার বাড়ি, আর এ দেখুন এখানে আমি থাকি, এটা আমার বাড়ি, আমার সামনাসামনি। তখন আমার বিয়ে হয়নি, আমি একাই থাকি। 2 মাসে যখন ছিল তখন দিয়ে আমার কাছে আসে। তখন এর বাড়ি দিয়ে মানে দিত না, আমি ঝগড়া করে মা দিয়ে ঝগড়া করে নিজের কাছে নিয়ে আসি। নিজের কাছে রেখে বুদ্ধিটা দুধ খাওয়ানো, শোয়ানো। যখন 6 মাসের হয়ে গেল, মুখে ভাত আমি দিয়েছিলাম। তারপরে এর হাতে খড়ি 10 টাকা করে পুজো যে নিচ্ছিল, ওই দিন আমি গিয়ে নিজেই করেছি। স্কুলে অ্যাডমিশন আমি করে দিয়েছিলাম। মানে নিজের কাছে রেখে বড় হয়ে গেল, খাওয়ানো দাওয়ানো সব করছি। এখন 7 বছর হয়ে গেল। তো এই যে, তো আমি প্রথম দিয়েই ছোট বাচ্চাদের ভালোবাসি। যেমন একটা বাচ্চা আর একটা বুড়িকে দেখেন আমাদের কাছে, ছোট্ট ফুচকি আমাদের কাছে আছে, ও এখন 2 বছর হয়ে গেল, ছোটো দিয়ে আমাদের কাছে আছে। বাচ্চা আমরা প্রথম দিয়ে ভালোবাসি। দুঃখ হয় যখন আমাদের বাচ্চার দরকার হলো, তখন ভগবান আমাদের নিঃসন্তান রেখে দিল। এটাই সবসময় অন্তরাত্মা দিয়ে কাঁদি। তবে আপনাদের কাছে আশীর্বাদ করি, আপনারাও আশীর্বাদ দিন যাতে আমাদেরও কোল ভরে যায়। তো চলুন দুঃখের কথা ছেড়ে ভিডিও বানাই। ভাবি এসব কথা বলবো না, কিন্তু যখন ছোট ছোট বাচ্চাদের দেখি তখন ভাবি যে আমারও যদি হতো, তখন এমনি খেলতো, এমনি করতো। ব্যাস এটা দেখেই কান্না পায়। চলুন দেখুন, এরা খেলছে পিট্টো, আমরা এটাকে পিট্টো বলবো। আমরা বাচ্চারা খুব খেলছি। বাচ্চার মন দেখুন, বাচ্চাটাই সব থেকে ভালো থাকে। তো চলো, এবার আমার ডিউটির টাইম হয়ে গেছে, এবার আমি যাই তৈরি হতে, কারণ আমার 6:45 সময় ডিউটি যেতে হয়, 6:30 বেজে গেছে। আর দেখুন এখানে আমার বউ সন্ধ্যেবেলা টিফিন তৈরি করছে, কেন আমি ডিউটিতে টিফিন নিয়ে যাই, পরোটা আলু ভাজা বানাচ্ছে। তো আমার ডিউটি সন্ধ্যেবেলা। ভিডিওটা এখানে অ্যাড করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই। দেখুন আমি ডিউটি চলে গেছিলাম, তারপরে ঘর দিয়ে ফোন এলো যে ফ্রিজে একটু সবজি নেই। তাড়াতাড়ি করে আমি নিজের স্কুটি নিয়ে মার্কেট দিয়ে সবজি কিনে এনে ডিউটি দিয়ে এসে ঘরে পৌঁছে তারপরে এবার আবার যাব ডিউটি। এই যে যা সবজির দাম, বাপরে বাপ, আর গলা কাটা দাম। এই যে দেখো, এদিকে আমার এদিকে সজনে ডাঁটা, শসা, উচ্ছে, বেগুন, এই যে তরমুজ, পটল, কাঁচা লঙ্কা, ভেন্ডি, এগুলো নিয়ে নিলাম। এগুলো মিলে একটু ভালোভাবে কালকে শুক্তো বানিয়ে দিও, আর ভেন্ডি ভাজা রুটি বানিয়ে দিও। তো দেখুন বন্ধুরা, আমি সব সবজি নিয়ে এসেছি, আর সবজির বাজারে যে দাম একদম মানে একটু গরম, সব সবজি শুকিয়ে যাচ্ছে, আর তবে তেমনি দাম, প্রচুর দাম। তো চলুন, দেখছেন তো এই জীবন এইভাবেই চলে যাচ্ছে। তো চলুন আগে, এবার আমি যাই ডিউটি। তো ভিডিওটা এবার রেখে দিচ্ছি।